আমার সামনে দাঁড়াবে। তো তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম আমার কাছে, তুমি আবার ফিরে আসবে। একদিন আমার সামনে দাঁড়িয়ে তোমাকে বিচারের সম্মুখীন হতেই হবে। তাহলে বলো, এই দুনিয়াতে তুমি কার ধোঁকায় পড়ে আমার সাথে নাফরমানি করো, অথচ আমি তোমার এমন রব? আল্লাহ পরিচয় দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ। কি করে আমার সাথে নাফরমানি করো, কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন? তিনি আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, যেমনটা চেয়েছেন তেমনটা আকৃতি দিয়েছেন। আজকে আজান হয়, আপনি নামাজে যান না, আল্লাহর আইন মানেন না, আল্লাহর সাথে নাফরমানি করেন, মোবাইল ফোন দিয়ে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে আছেন। সারাটা দিন আল্লাহর সাথে কেমনে নাফরমানি করেন, সে আল্লাহ বলছেন, বান্দারে তুই কেমনে আমার সাথে নাফরমানি করিস? অথচ একেবারে 0 কেজি থেকে আজকে 60-70 কেজি তোকে আমি আল্লাহ বানিয়েছি। তুই কি জানিস না একটা সময় তুই কিছুই ছিলি না? সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, চিন্তা করো, তোমার জীবনে কি এমন একটি সময় যায়নি যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না? তোমার জন্মের 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পরে তোমার মা বাপ তোমার নাম রেখেছে, অথচ তোমার এক সময় নামও ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই তুমি ছিলে না। তুমি ছিলে অস্তিত্বহীন, তুমি ছিলে প্রাণহীন। কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম? বান্দা শোনো, আজ তুমি আমার সাথে নাফরমানি করো, অথচ আমি তোমাকে কেমনে বানালাম শোনো, তুমি তো কিছুই ছিলে না। আল্লাহ তাআলা আবার বলছেন, সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাক, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما